হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে যখন সবাই করোনা ভাইরাসে আতঙ্কিত, ঠিক তখনই আরও এক দুঃসংবাদ ছুটে এলো গোটা পৃথিবীবাসীর কাছে, যেই কারণে আতঙ্ক আরও 5 গুণ বেড়ে গেল। বর্তমানে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশালাকার গ্রহাণু, যার গতিবেগ ঘন্টায় 31,000 কিলোমিটার। আর আগামী 29শে এপ্রিল এই গ্রহাণুটি পৃথিবীর ওপর আছড়ে পড়ার তুমুল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানী মহল। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 52768 1998 OR2। 1998 বলার কারণ নাসা 1998 সালে প্রথম এই গ্রহাণুটির খোঁজ পেয়েছিল। তারপর থেকে এর গতিবিধির ওপর নজর রাখছিল নাসা। আর দেখতে দেখতে এই গ্রহাণুটি পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনুমান করা হচ্ছে এই গ্রহাণুটির আকার প্রায় হিমালয় পর্বতের সমান। এটি প্রায় 4 মাইল লম্বা এবং 1.1 মাইল চওড়া। আগামী 100 বছরে পৃথিবীর সাথে ঠিক কী ঘটতে চলেছে সেই নিয়ে নিরন্তর গবেষণা চলছে নাসায়। আগামী কয়েক মাসের মধ্যে পৃথিবী যতগুলো গ্রহাণুর সম্মুখীন হবে তার মধ্যে এটি বৃহত্তম। কিন্তু এর থেকেও অনেক বড় বড় গ্রহাণুর সম্মুখীন হয়েছে পৃথিবী। গত বছরের ডিসেম্বরে এক বিশাল আকারের গ্রহাণু এগিয়ে আসে পৃথিবীর দিকে। সেই গ্রহাণুও পৃথিবীকে আঘাত করতে পারত। বিরাট আকারের সেই গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল 7,000 ভাগের 1 ভাগ, বা প্রায় ছিল না বললেই চলে। যেসব ভয়ঙ্কর গ্রহাণুগুলি পৃথিবীকে আঘাত করতে পারে তার একটা তালিকা তৈরি করেছে মহাকাশ গবেষণা সংস্থাগুলি, কিন্তু সেগুলির সম্ভাবনা ক্রমশ কমে গেছে। কিন্তু যদি 1998 OR2 পৃথিবীর বুকে আছড়ে পড়ে তাহলে কি হবে? নাসার তরফ থেকেই আশঙ্কা করা হচ্ছে, যদি এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলের কাছাকাছি চলে আসে তবে কিন্তু পৃথিবী ধ্বংস হতে বাধ্য। গ্রহাণুটি বায়ুমণ্ডলের সংস্পর্শে এলেই লেগে যাবে আগুন। কিন্তু এই গ্রহাণুর আকার এতটাই বড় যে সেটা কোনোভাবে ধ্বংস হবে না। সে দ্রুত গতিতে ধেয়ে আসবে পৃথিবী পৃষ্ঠের দিকে। ঠিক এরকম একটা গ্রহাণুর কারণেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছিল ডাইনোসর প্রজাতি। তবে এবার কি মানবজাতির পালা? এই গ্রহাণু যদি সমুদ্রের বুকে পড়ে তাহলে এক বিশাল সুনামি শেষ করে দেবে পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগ। আর যদি এই গ্রহাণু মাটিতে অর্থাৎ কোনো দেশের ওপর পড়ে তাহলে ওই দেশ পৃথিবীর ম্যাপ থেকে তো নিশ্চিহ্ন হয়ে যাবেই, আর তার ভয়ঙ্কর প্রভাব পড়বে গোটা পৃথিবীর ওপর। নিস্তব্ধ হয়ে যাবে সমগ্র জগৎ সংসার। আর পৃথিবী যদি ওই গ্রহাণুর বেগ কিছুটা সামলে নিতে পারেও তাহলে হয়তো কিছুজন বেঁচে যাবে, কিন্তু তাদের জীবনযাত্রা মোটেই সাধারণ থাকবে না। তবে অনেক চিন্তাভাবনার পরে নাসার তরফ থেকে জানানো হয়েছে এর সম্ভাবনা খুবই কম। বলা হয়েছে পৃথিবীর 39,08,791 মাইলের মধ্যে দিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু যদি কোনোভাবে এর গতিপথ পরিবর্তিত হয় তাহলে সোজা পৃথিবীর ওপর আছড়ে পড়বে। তাই সবাই মিলে ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে এরকম কিছু না হয়। এখন একমাত্র তিনিই ভরসা। ভিডিওটি সবাইকে শেয়ার করে সতর্ক করে দিন। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন।